ভগবান কোনোদিন ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। ভগবান দুটো জিনিস পছন্দ করে না, এক হলো ভক্তের নয়নের জল, আরেক হলো অহংকার। দেখুন মা, কেউ যদি মনের মধ্যে অহংকার রেখে আমার ভগবানকে ডাকে, সেই ভক্তের ডাকে কি কোনোদিন ভগবান সাড়া দেয় গো? আপনি যতই ভগবানের জন্য মনের মধ্যে অহংকার রেখে রাজভোগ সাজিয়ে রাখেন না কেন, কোনোদিন কি আপনার কাছে ভগবান আসবে মা? কোনোদিন আসবে না। কেন? ভগবান কোনোদিন অহংকার সহ্য করতে পারে না। একদিন কি হয়েছিল বাবা, একদিন অহংকারী দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আজ আমি কৃষ্ণকে এমন ভোজন করাবো, সারা জীবন কৃষ্ণকে তা মনে রাখতে হবে। তাই অহংকারের নৈবেদ্য সাজিয়ে দুর্যোধন আমার গোবিন্দের জন্য বসে থাকলো। আর এদিকে অন্তর্যামী গোবিন্দ আমার অন্তরে জানতে পেরে দুর্যোধনের কাছে আসতে এমন ভাব করছে যেন কত কিছু আজ ভোজন করে এসেছে গোবিন্দ। এসে বলছে, দুর্যোধন, ও দুর্যোধন, আজ তো তোমার গৃহে আমি সেবা করতে পারবো না দুর্যোধন। জানো, পথমধ্যে আস্তে আস্তে অনেক ভক্তের সাথে আমার দেখা হয়ে গেল, তাই তারা যে আমায় ভোজন না করিয়ে ছাড়লো না দুর্যোধন। আজ আমি চললাম দুর্যোধন। দেখুন মায়েরা, অহংকারে নৈবেদ্য ফেলে গোবিন্দ আমার চলে গেল। এলেন কোথায় গো? বিদুরের কুটিরে। বিদুরের কুটিরে এসে ডাক দিচ্ছে, বিদুর, ও বিদুর। বিদুর গেছে ভিক্ষা করতে। এদিকে বিদুরের পত্নী একখানা বসনের অর্ধেকটা অঙ্গে জড়িয়ে বাকি অর্ধেকটা রোদ্রে শুকোতে দিয়েছে, আর অন্য কোনো বসন নেই। যেই না আমার গোবিন্দের ডাক শুনতে পেয়েছে বাবা, অমনি অর্ধেকটা বসনকে পরিধান করে ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে। গিয়ে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আজ আমার কি সৌভাগ্য, আজ আমাদের কি সৌভাগ্য গোবিন্দ, তুমি আজ আমাদের কুটিরে এসেছো। গোবিন্দ, কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে যার চরণ পাই না, আর সেই গোবিন্দ কিনা আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছে। এসো না গোবিন্দ, এসো, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব, আজ আমি তোমায় মনের মতো করে সেবা করাবো গোবিন্দ। এই বলে গোবিন্দকে ভেতরে এনে একটি আসন পেতে দিয়েছেন বসতে। আর মনে মনে বিদুর পত্নী চিন্তা করছে, তাই তো আজ আমি কি দিয়ে আমার গোবিন্দের সেবা দিই, আমি কেমন করে আমার গোবিন্দের সেবা করাই। গৃহে তো আমার কিচ্ছু নেই, পড়ে রয়েছে দুটো কাঁচা রম্ভা, অর্থাৎ দুটো কাঁচা কলা। আর সেই কাঁচা কলা দুটিকে বক্ষে জড়িয়ে ধরে আজ অঝোর ঝরে কাঁদতে লাগলো বিদুর পত্নী। ভক্তির চাপে সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা কলা। এবার বিদুর পত্নী কি করেছে মা, সেই কলার শ্বাসটাকে ফেলে দিয়ে কলার খোসাটা আমার গোবিন্দের ওই বদনে তুলে দিচ্ছে। আর দূর থেকে বিদুর তা দেখতে পেয়ে বলছে, এ তুমি কি করছো? আমার গোবিন্দের বদনে, আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা তুলে দিচ্ছ, হে তুমি কি করছো? গোবিন্দ আমার বাধা দিয়ে বলছে, বিদুর, ও গো বিদুর, এ যে অনুরাগে সেবা এ যে অনুরাগে সেবা
সেবা এই যে অনুরাগে সেবা নানা তুমি সেবায় বাধা সেবায় বাধা দিও না এই যে অনুরাগের সেবা বিদু সেবাই বাধা দিও না গো। তাই কোনো ভক্ত যদি ভক্তি চিত্ত মনে মোহনের মধ্যে অহংকার রেখে নয়, মনের মধ্যে ভক্তি রেখে আমার ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের ডাকে আমার ভগবান যে সাড়া দেয়। তাই শ্রীমতী রাধারানী আমার আজ গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে মা, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। সুসজ্জিত কুসুমের শয্যা পুনরায় সাজালেন, প্রজ্বলিত দীপকে আরো প্রজ্বলিত করে তুললেন। কোথাও শুকনো পাতার ওপর শিশিরের বিন্দু পড়ছে, অমনি রাধারানী আমার ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওই বুঝি আমার মাধব এলো। কখনো বা নিজের ছায়া দেখে নিজেই রাধারানী চমকে উঠছে, বলে ওই বুঝি আমার মাধব এলো। কিন্তু না, ওরে ললিতা, আমার মাধব আমার কুঞ্জে আজ যে আর এলো না সখী। ওরে সখী রে, আমি বধুর লাগি ওরে সেজ বিছাইনু বলি গাঁথিনু ফুলের মালা বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা। আমি বধুর লাগি সেজ বিছাইনু ওরে গাঁথিনু ফুলের মালা। এলো না মাধব নিশি প্রায় প্রভাতি হলো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এলো না ওরে ললিতা, আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা। আবার তাম্বুল সাজাইল আমি দীপ জ্বালিল মন্দির হয়ে লয়ালা। মন্দির করিনু আলা আমার মন্দির করিনু আলা। আমার প্রাণ বধূ আজ আসবে বলে, আমার প্রাণবধূ আসবে বলে, কত যতন করে আমি কুঞ্জ সাজানা প্রাণবধূ আসবে বলে। কত যতন নিতাই গৌর হরি বল হরি বল। প্রাণবধূ আসবে বলে, কত যতন করে কুঞ্জ সাজানা প্রাণবধূ আসবে বলে। কত যতন করে কুঞ্জ সাজালা প্রাণবধূ আসবে বলে। বল পথ পানে চাহি কতবার রহিব, কত প্রবোধিব মনে। ওই পথ পানি চাহি কতবার রহিব, কত প্রবোধিব মনে। ওই রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডীদাস বনে।
দ্বিজ চণ্ডী দাসে ভনে, দ্বিজ চণ্ডী দাসে ভনে। ওরে সখী রে নিশি প্রহরের প্রতীক্ষা চলে গিয়ে প্রভাতের রবি এলো, কিন্তু আমার বিরহের গগনে সূর্য কেন আজ এলো না রে। ওরে ভালো করে চেয়ে দেখ নিশি প্রায় প্রভাত হলো, কিন্তু আমার মাধব আমার কুঞ্জে আজ আর এলো না। আমার সাজানো কুঞ্জ বিফলে গেল। রাধারানী বলছে ললিতা ওরে সখী রে ওরে যাজ মোনাই ভাষাই দে এই ফুল মালা তাম্বুলে ডালা যাজ মোনাই ভাষায় দে এই ফুলমালা তাম্বুলের ডালা যাজ মোনা। ওরে যাজ মোনাই ভাষাই দে এই ফুল মালা তাম্বুলে ডালা যাজ মোনাই ভাষায় দে এই ফুলমালা তাম্বুলের ডালা যাজ মোনা। সখীরা তাই করেছে মা। রাধারানী যে কুঞ্জ গোবিন্দের জন্য সাজিয়েছিল সেই কুঞ্জ নিজে হাতে আজ সখীগণ ভাসিয়ে দিল যমুনার জলে। এবার এসে বলছে রাধারানী বলছে বল সখী বল এখন আমি কি করব তোরা আমায় বলে দে। সখীগণ বলছে শোন রাই আমরা এতবার করে তোকে নিষেধ করলাম ওই কালার বাসে তুই শুনিস না, ওই কালার সাথে তুই প্রেম করিস না, ও হলো কুলনাশা বাসী, কিন্তু তুই আমাদের কথা শুনলি না। এখন আমরা কি করব বল? এখন তোর নিজের আগুনে তুই নিজেই পুড়ে মর সখী। সখী ভাবাপন্ন হয়ে পদকর্তা বলছে রাধে আস্তে কথা নয়, ওগো রাধে তোমার হৃদয় মাঝে যে তরু রোপণ তুমি করেছো তাকে বাঁচানোর একমাত্র উপায় হলো এই নয়নের জল। যত হরে প্রেম তরু রূপিলি শ্যাম জলজ রস আসে। ও গোরা ও গোরা হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। ও গোরা তোমার প্রেমের অঙ্কুর বাঁচাতে বাঁচাতে হবে। নয়ন জলে সিঞ্চন করিরা ও গোরা ও গোরা যত হৃদয়ে প্রেম তরু রপিলি শ্যাম জল দল সয়াসে। সৌরভ নয়ন নিরঘন সিঞ্চন কহত হি গোবিন্দ দাসে। সোম নয়ন নিরঘন সিঞ্চন কহত হি গোবিন্দ দাস। এখন নয়ন ধারায় সিঞ্চন করে নাই, নয়ন ধারাই সিঞ্চন করে, ওরে নয়ন ধারায় সিঞ্চন করে ওরে নাই। নয়ন ধারাই সিঞ্চন করে। আর প্রেম তরু বাঁচাবি যদি নয়ন ধারায় সিঞ্চন
সিঞ্চন করে না। রাধারানী বলছে বলে দে সখী, এখন আমি কি করব, তোরা আমায় উপায় বলে দে। সখীগণ বলছে তবে শোন রাই, তুই এক কাজ কর, তুই এই কুঞ্জের মধ্যে মান করে বস, ওরে দেখবি তোর প্রাণবধূ এসে আজ তোর মান ভাঙিয়ে যাবে। এই বলে রাধারানী কি করেছে দেখুন মা, নীল বসন দিয়ে বদনখানি ঢেকে শ্রীমতী রাধারানী আজ কুঞ্জের মধ্যে মান করে বসলেন। কেমন ভাবে, কুঞ্জ শনি কোশরে মানিনীরা, কুঞ্জ শনিক সহিমানিনীরা, কুঞ্জ শনি কোশরে মানিনীরা, কুঞ্জ শনিক সহিমানিনীরা, আর অরুণিমল জনি সখী মুখ অরুণিমল চনি সখী মুখ অরুণিমল জনি সখী মুখ অরুণিমল চনি সখী মুখ কুঞ্জ শনি কোশরে মানিনীরা, কুঞ্জ শনিক সহিমানিনীরা, আজ কুঞ্জ শনি কোশরে, কুঞ্জ শনি কোশরে, কুঞ্জ শনি কোশরে মান করে বসল ধ্বনি, মান করে বসল ধ্বনি, মান করে বসল ধ্বনি, মান করে বসল ধ্বনি, মানবে ধারাই কমলিনী, মান করে বসল ধ্বনি, মান করে বসল ধনী। মানবে ধারাই কমলিনী, মান করে বসল ধ্বনি। তাই রাধারানী আমার কি করেছে মা, সখীগণের কথা মতো কুঞ্জের মধ্যে আজ মান করে বসলেন শ্রীমতী রাধারানী। আর এদিকে গোবিন্দ কোথায় আছে গো, কোথায় আছে মা গোবিন্দ? চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ আছে, চন্দ্রাবলীর কুঞ্জে। হঠাৎ করে নিশি প্রভাত হতেই চন্দ্রাবলী গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর সেই সুযোগে গোবিন্দ কি করেছে মা, তার ওই সাধের মুরলি হাতে নিয়ে ছলো ছলো নয়নে এসে দাঁড়িয়েছে কোথায় না, শ্রীমতী রাধারানীর কুঞ্জে। এবার রাধারানীর কুঞ্জে এসে বলছে, ললিতা, ও ললিতা। ললিতা বলে, কে গো তুমি? তোমার সাহস তো কম নয়, আমার নাম ধরে তুমি ডাকছো, কে তুমি? সে কি গো, তুমি আমাকে চিনতে পারছো না ললিতা? বলি, আমি যে তোমাদের শ্যাম। ও, তুমি আমাদের শ্যাম, তাই বলি আমার নাম ধরে কে ডাকে? তা হ্যাঁ গো শ্যাম, তোমার আসার কথা কখন ছিল? বলে, কেন রাত্রে? আর তুমি এলে কখন শ্যাম? সকালে। তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে, তোমায় হেরে স্বামীর অঙ্গ জলে কেন হে জ্বালাতে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে, তোমায় হেরে স্বামী অঙ্গ জলে কেন হে জ্বালাতে। ছি ছি বধূ, লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে, ছি ছি বধূ লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে, ছি বধূ লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে, ছি ছি বধূ লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, সখ্য ভাবে ভাব রাখিতে প্রভাতে আসি দেখা দিলে, কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়, ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়, ফিরে যাও হে রসময়,
হোলি উদার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে তোমায় হেরে শ্যামে অঙ্গ জলে তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে। ললিতা বলছে বেশ বেশ ও শ্যাম এসেই যখন পড়েছো ভালোই করেছো। বলি শুনেছি প্রভাতকালে গোবিন্দ বদন দর্শন করলে দিনটা নাকি খুব ভালো যায়। তা হ্যাঁ গো শ্যাম এত সুন্দর করে সেজেছো মুখখানা আমার শুকনো কেন তোমার? আর বলো না ও ললিতা কি হয়েছে জানো? কাল সারা রাত্রি তোমাদের রাধারানীর কথা চিন্তা করেছি আর তোমাদের রায়ের কথা চিন্তা করতে করতে আমার যে এই অবস্থা হয়ে গেছে। ও তাই বুঝিস? তা হবে না কেন? বলি আমাদের রায়কে তো আর কম ভালোবাসো না তুমি। তোমার কপালে ওটা কিসের দাগ? ওমা চন্দ্রাবলী যে সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছিল গোবিন্দের কপালে, এবার যেই না ললিতা দেখেছে বলে কি তোমার কপালে ওটা কিসের দাগ? গোবিন্দ বলছি এই সিঁদুরের দাগের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ সিঁদুরের দাগের কথাই বলছি। সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, 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 গিরি গোবর্ধনে গৌরী কোষে বিপ্রসাদী সিন্দুর লেখ, নিতাই গৌর গৌরী কোষে বিপ্রসাদী সিন্দুর লেখ, গিরি গোবর্ধনে গৌরী কোষে বিপ্রসাদী সিন্দুর লেখ, গিরি গোবর্ধনে গৌরী কোষে বিপ্রসাদী সিন্দুর লেখ। শোনো শোনো ললিতা এই সিঁদুরের দাগ আমার কোথায় লেগেছে জানো? আমি তো গিরি গোবর্ধনে আজ গৌরী পূজা করতে গিয়েছিলাম, তাহলে ওরাই মনে হয় ওই প্রসাদী সিঁদুর আমার কপালে লাগিয়ে দিয়েছে। ও বুঝতে পেরেছি স্যার। আচ্ছা তুমি যা বলছো একটু ভেবে বলছো তো? হ্যাঁ ললিতা আমি যা বলছি তোমায় ভেবেই বলছি, মিথ্যে কেন বলতে যাবো শুনি? আচ্ছা বেশ তাহলে এবার বলো তো স্যার তুমি তো পরিধান করো পীতাম্বর, বলি আজকার শাড়ি পরে এসেছো হরি হরি। কি গো শ্যাম তুমি তো পীতাম্বর পরিধান করো আজকাল শাড়ি পরে এসেছো শ্যাম? ও এই শাড়িটার কথা বলছো? কি হয়েছে জানো? হ্যাঁ মনে পড়েছে, আমি তো কাল রাত্রে দাদা বলরামের সাথে শয়নে ছিলাম, তাহলে কি ভুল করে দাদার শাড়িটাই পরে এসেছি হরি হরি। আচ্ছা শ্যাম তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ গো ললিতা আমি তোমায় যা বলছি সব ভেবে বলছি, আমি তোমায় যা বলছি সব সত্যি বলছি। বেশ শ্যাম তবে শোনো তুমি যদি সবকিছু ভেবেই বলছো, তুমি যদি সবকিছু সত্যিই বলছো, এবার বলো তো শ্যাম অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ডন অধরে, 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 উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। ওমা আর কিন্তু গোবিন্দ কোনো উত্তর দিতে পারলো না, তখন অধবদনে দাঁড়িয়ে থাকলো কুঞ্জের মধ্যে। বলে ললিতা আমার রায় কোথায় গো ললিতা? ও স্যার তোমার রায় ওই কুঞ্জের মধ্যে মান করে বসে আছে, যাও যদি পারো আজ আমাদের রাধা রানীর মান তুমি ভাঙিয়ে এসো। তাই গোবিন্দ আমার গিয়ে কি দেখছে মা শ্রীমতী রাধা রানী আমার নীল বসন দিয়ে বদনখানি ঢেকে আজ বসে আছে, আর গোবিন্দ আমার করজোরে বলছে ওগো রাধে ওগো প্রেমময়ী কথা ওগো বিনোদিনী রাধে কথা কথা কবো বিনোদিনী রাধে, কথা কথা কবো বিনোদিনী রাধে, ওগো আমি যে বড় অপরাধী, আমি যে বড়
অপরাধ আজ তোমারি কাছে ওগো বিনোদিনী রাধে। কথা কথা ও গো বিনোদিনী রাধে, ও গো বিনোদিনী রাধে। রাধারানী কিন্তু কোনো কথা বললেন না মা। সেই যে বদন ঢেকে বসে থাকলো, একটিবার গোবিন্দের দিকে মুখ ফিরে চাইছে না। আর গোবিন্দ বলছে, ওগো রাধে, ওগো প্রেমময়ী, তুমি যখন থেকে আমার প্রতি বিমুখ থেকেছ, তখন থেকে আমার হৃদয় যে দগ্ধ হচ্ছে রাধে, কোনো ঔষধি জ্বালা বুঝবে না, একমাত্র তোমার ওই মুখপদ্মের মধু এই জ্বালাকে নিবারণ করতে পারবে রাধে। তুমি চেয়ে দেখো রাধে, আমি যে তোমার কাছে কথা দিয়ে কথা রাখতে পারিনি ওগো রাধে, সেই যন্ত্রণায় দগ্ধ করছে তোমার ওই হৃদয়। সত্যি যে আমি বড়, সত্যি যে আমি বড় অপরাধী রাধে। বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, হরতি দরতি মেরো মতি গৌরং ওগো রাধে। হরতি দরতি বিরমতি ঘোর রাধে। তমসি মম জীবন তমসি মম ভূষণ, তমসি মম জীবন তমসি মম ভূষণ, তমসি মম ভব জলধি রত্ন ওগো রাধে। তমসি মম ভব জলধি রত্ন রাধে। গো তুমি আমার অঙ্গের ভূষণ। তুমি আমারি অঙ্গের ভূষণ। ওমা গোবিন্দ কাঁদছে আর বলছে, রাধে, আমার সারা অঙ্গে শুধু তুমি, তুমি আমার অঙ্গের ভূষণ। তুমি একটিবার চেয়ে দেখো রাধে, আমি যে তোমার কাছে এসেছি, তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমারি অঙ্গের রাধে ভূষণ। তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ। তুমি আমার প্রাণাধিকা, তুমি আমারি অঙ্গের ভূষণ। সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। দেহি পদ পল্লব মুদার ওগো রাধে। দেহি পদ পল্লব মুদার। ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখলেন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। জয়দেব আর লিখতে পারলো না। আস্তে মায়েরা, এদিকে মায়েরা কথা বলবেন না। জয়দেব আর লিখতে পারলো না, তাই পুঁথি বন্ধ রেখে চলে গেল কোথায় না স্নান করতে। মন কিন্তু বড়ই চঞ্চল। আর এদিকে ভক্তাদিন ভগবান চিন্তা করছে, ওগো জয়দেব, পরের অংশ পূর্ণ করতে তুমি লজ্জা বোধ করছো জয়দেব। তাই ভগবান কি করেছেন মা, জয়দেবের রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে জয়দেবের কুটিরে। যেই না জয়দেবের কুটিরে এসেছে, অমনি পদ্মাবতী বলছে, একই স্বামী, তুমি এই মাত্র স্নানে গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে? বলে, জানো পদ্মা, যেতে যেতে আমার একটা অসম্পূর্ণ শ্লোক মনে পড়ে গেল, ভাবলাম যদি আমি ভুলে যাই, তার জন্যই ফিরে এলাম। এই বলে ভক্তাধীন ভগবান নিজ হস্তে পূর্ণ করে দিলেন অসম্পূর্ণ শ্লোক। দেহি পদ পল্লব মুদার। বলে, পদ্মা, এবার তুমি আমার সেবার ব্যবস্থা করো। পদ্মাবতী বলছে, কিন্তু স্বামী, এখনো তো রাধা মাধবের সেবা হলো না, আর তুমি ভোজন করবে স্বামী? বলে, পদ্মা, মনে করো না আমি তোমার রাধা মাধব? এই বলে মাগো পদ্মাবতী ভক্তরূপী ভগবানকে সেবা করিয়ে শয়ন কক্ষে রেখে নিজে যেই না প্রসাদ বদনে দিয়েছেন মা, অমনি দাঁড়ে এসে ডাক দিচ্ছে জয়দেব, পদ্মা, ও পদ্মা, এ কি পদ্মা, এখনো আমার রাধা মাধবের সেবা হলো না, এখনো আমি ভোজন করলাম না, আর তুমি ভোজন করতে বসেছো? ছি পদ্মা, ছি। পদ্মাবতী এক দৃষ্টে চেয়ে আছে মাগো স্বামীর পানে। এ যে আমার ঘরেও স্বামী, আমার বাইরেও স্বামী, নিতাই আমার গৌর হরি ঘরেও বল, স্বামী, বাইরেও স্বামী। এ যে আমার ঘরেও স্বামী,
এই যে আমার ঘরেও স্বামী বাইরেও স্বামী আমি নারী কিছু ওগো বুঝতে নারী আমার ঘরেও স্বামী এ যে আমার বাইরেও স্বামী আমি নারী কিছু বুঝিতে নারী আমার ঘরেও স্বামী বাইরেও স্বামী জয়দেব বলছে পদ্মা এ তুমি কি বলছো পদ্মা হ্যাঁ গো স্বামী আমি তো এইমাত্র তোমায় ভোজন করিয়ে শয়ন কক্ষে রেখে এলাম নিজ হস্তে তুমি অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করলে তবে বলো না কি আমার স্বামী যে শয়ন কক্ষে রয়েছে সে নাকি তুমি এই বলে পদ্মাবতী জয়দেবকে কুটিরের ভেতরে এনেছে এসে দেখছে কি না বাতাসে বইছে চন্দনের গন্ধ কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই এবার জয়দেব রাধা গোবিন্দের চরণ তলে বসে যেই না পুঁথি খুলেছে অমনি অবাক হয়ে বলছে কি এই শ্লোক লিখলো কে তবে কি আমার রাধা মাধব এসেছিল প্রভু তুমি এত কৃপাময় প্রভু তুমি এত করুণাময় প্রভু আজ তুমি আমার কুটিরে এসেছিলে ওগো পদ্মা তুমি ধন্য ধন্য তোমার প্রতি সেবা ধন্য এই কেন্দ্রিল্য গ্রাম ধন্য এই বীরভূমের মাটি জানো পদ্মা আজ যে তুমি আমার রাধা মাধবে আজ যে তুমি আমার রাধা মাধবের দর্শন পেয়েছো পদ্মা ওগো পদ্মা ভগবান ভোজন করলে হয় প্রসাদ আর ভক্ত যদি ভোজন করে হয় মহাপ্রসাদ নিতাই গৌর হরি বল হরি বল ওগো পদ্মা ওই প্রসাদ তুমি একাই পেও না দাও দাও প্রসাদ আমায় দাও 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 প্রসাদ আমায় দাও গো তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো দাও দাও প্রসাদ আমায় দাও গো আমি প্রসাদ পেয়ে ওগো ধন্য হব তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো প্রসাদ